হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য এসেছি ডাব্লিউবি হেলথ ই ফার্ম অ্যাডমিশন আপডেট ভিডিও। আজকে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ প্রসেস অফ ডাব্লিউবি হেলথ ই ফার্ম অ্যাডমিশন। তার সঙ্গে সঙ্গে কলেজ চয়েসের অপশন নেই কেন, পেমেন্টের প্রবলেম কি করে সলভ হবে, সেন্ট্রালাইজ কাউন্সিলিং কি, এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনার চেষ্টা করবো আজকের ভিডিওতে। ভিডিওর প্রথমেই বলে থাকি, ভিডিওটা একটু বড় হবে, টাইম নিয়ে দেখার চেষ্টা করবে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট টাইম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত ধরনের সরকারি চাকরির আপডেট ও অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট টাইম। চলো আমরা চলে যাই আজকের ভিডিও মূল পর্বে। আমি ওয়েবসাইটে যাওয়ার আগে একটা দেখো পিডিএফ দেখাচ্ছি তোমাদের। কি এখানে স্পষ্ট লেখা আছে ইউজার ম্যানুয়াল ফর কাউন্সিলিং ইন ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সেস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এখানে দেখো ডাব্লিউবি হেলথের ওয়েবসাইট দেওয়া আছে wbhealth.government.in। এখানে গেলেই কোথায় কিভাবে পাবে আমি দেখাবো। ইউজার গাইড পাবে, এখানে প্রত্যেকটা কলেজের ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে পরে আরো ডিটেলসে দেখাচ্ছি। এখানে গিয়ে কন্টিনিউ অ্যাপ্লিকেশন লগ ইনে গিয়ে রেজিস্ট্রেশন, যে রেজিস্ট্রেশনে গেলে আমার সার্ভিস চলে এসেছে। আমি আবারও দেখাবো লাইভ তোমাদেরকে, এটা আমি ম্যানুয়ালটা দেখাচ্ছি। রেজিস্ট্রেশন, যেই আমার এই রেজিস্ট্রেশন জায়গাটায় সব ডিটেলস ফিল আপ করে দিলাম, আর এখানে বলি ডেট অফ বার্থ যখন চুজ করবে দেখবে মান্থটা প্রথমে চলে আসে। ধরো তোমার 10th অক্টোবর, এই 3rd of অক্টোবর 2003 জন্ম, তাহলে এরকম আসবে 10 যেহেতু অক্টোবর, দেন 3, তারপরে হচ্ছে 2003। বোঝা গেছে? এই যেটা ভাববে এইটা যখন এখানে আসবে ডেট অফ বার্থ 10-3-2023 আসবে, এর কিন্তু 3rd অক্টোবর 3-10-2023 আসার কথা ছিল, বাট এখানে ক্যালেন্ডারে সেভ করবে ডেট অফ বার্থ এইভাবে আসবে। এটা ভুল না। সাবমিট করলে, সাবমিটের পরে পেমেন্ট অপশন আসবে। পেমেন্টটা আমি দেখাচ্ছি, আমি কিউআর কোড দিয়ে করছি, সেটা তোমাদেরকে দেখাবো। দেন তারপরে এবার জেনারেল রেজিস্ট্রেশন সমস্ত কিছু হয়ে গেল, এটা পেমেন্ট যে করে দিলাম। পেমেন্ট করার পরে অ্যাকচুয়াল এই ডিটেলসটা চাইবে, এই যে পেমেন্ট করার পরে এইটা যে পেমেন্ট হয়ে গেল, প্রথমে একটা পেমেন্ট এরকম স্লিপ আসবে, পেমেন্ট স্লিপ আসবে। যেই পেমেন্ট করে নিলে তারপরে এরকম ডিটেলস আসবে, সমস্ত তোমার বাবার নাম, মায়ের নাম, হ্যাঁ, মোবাইল নাম্বার, মেল আইডি দেওয়া আছে, এখানে অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা লিখে এটা টিক করে দেবে, বোথ আর দ্য সেম ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেন সমস্ত কিছু ফিল আপ করলে এখানে নাম্বার দিলে 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি দুটো দেবে না, যেটাই বেশি আছে সেটা দেবে। আর এখানে পার্সেন্টেজ আর মার্ক অফ দেন আছে, মার্ক অফ দেন চুজ করবে 100-100-100, এই যে 190, যার যেরকম নাম্বার আছে। তো আবারও বলছি, ম্যাথ অ্যান্ড বায়োলজি যেটাই বেশি আছে সেটা দেবে। ধরো ম্যাথ অ্যান্ড তোমার টোটাল 4টের ভিতরে ফিজিক্সে কম, এটা বাদ দেবে না, কেমিস্ট্রিতে কম, এটা বাদ দেবে না, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স কম্পালসারি, ম্যাথ অ্যান্ড বায়োলজি যেটা কম এটা বাদ দেবে, বাকিটা বসিয়ে দেবে। দিয়ে দিলে রেজিস্ট্রেশন নাম্বার দিলে এইচএস এর, তারপরে যখন এখানে ছবি অ্যান্ড সিগনেচার দিলে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ, টিক দেওয়ার পর সেভ করছো, সঙ্গে সঙ্গে একটা এরকম পপ আপ আসবে, সেইখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি শো করবে। ওকে করার পরে সেইটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে সঙ্গে সঙ্গে, অনেকের অনেক প্রবলেম হচ্ছে, একটা স্ক্রিনশট নিয়ে নেবে, একটা অ্যাপ্লিকেশন আইডি আসবে, সেটা স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, দ্যাট তোমরা যদি যাই, এটা অন্যান্য অনেক পোস্টার, এটা আমি গেলাম না, একদম নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা কি পাবো, একটা পিডিএফ পাবো লগ ইন করলে, আমরা এই যে এরকম একটা পিডিএফ পাবো, এই যে টু দা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিএমই, ফটো, সিগনেচার এন্ড তোমার ডিটেলস। একদম নিচে প্লেস অ্যান্ড ডেট, এটা ফিল আপ করার দরকার নাই, এটা 2 কপি প্রিন্ট করে রেখে দেবে একটা বাড়িতে তোমার নিজের কাছে, আর একটা ওই দিন নিয়ে যাবে দরকার। আর এখানে সিগনেচার, এটা 2 থেকে 3 কপি কিন্তু প্রিন্ট করে রেখে দেবে। এই ছিল টোটাল ওভারঅল প্রসেস। এবার চলো লাইভ দেখবো। প্রথমে আমরা ডাব্লিউবি হেলথ এর ওয়েবসাইটে গেলাম, দেখো wbhealth.government.in, একদম স্ক্রল করে নিচে চলে যাবো। নিচে গিয়ে এই জায়গাটা একটা দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডি ফার্ম আয়ুষ লেখা আছে, তার নিচে ডিপ্লোমা ইন ফার্মেসি অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইয়ার 2023-24, এই জায়গাটা আমরা ক্লিক করবো। যে ক্লিক করবো এইরকম একটা সার্ভিস আসবে, এই যে ইউজার গাইডলাইন, ক্লিক করবো এখানে ইউজার গাইডলাইন। একবার অ্যাপ্লিকেশনটা ফুল ফিল আপ করা হয়ে গেলে আমরা অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব। কিন্তু প্রথমে আমরা ইউজার গাইডলাইন, ইউজার গাইডলাইন কি পাবো, প্রথমে যেটা দেখালাম সেটা। আমাদের করণীয় কি, কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন। আর এখানে দেখো কল্যাণী, বাঁকুড়া, জলপাইগুড়ি প্রত্যেকটা কলেজের
মেল আইডি, ফোন নাম্বার দেওয়া আছে, দরকারে যোগাযোগ করে নেবে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 26 তারিখ, চলবে কিন্তু 29 তারিখ পর্যন্ত। তারপরে একবার পেমেন্ট অ্যান্ড ভেরিফিকেশন হয়ে গেলে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কিন্তু 5 তারিখ। তোমাদের হাতে কিন্তু এখন অনেকটা টাইম আছে। শুরু হচ্ছে 26 তারিখ, অ্যান্ড 29 তারিখ শেষ হচ্ছে কিন্তু সাবমিশন না, প্রাইমারি রেজিস্ট্রেশন অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পেমেন্ট। তারপরে তুমি সময় পাচ্ছ 29 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত ফাইনাল সাবমিশনের। তো তাড়াহুড়ো কিছু করার কোনো কারণ নেই। টেকনিক্যাল বারবার প্রবলেম হচ্ছে, ধীরে সুস্থে করো, কোনো অসুবিধা নেই। এখানে গেলাম নিউ রেজিস্ট্রেশন। এই যে যেটা বলেছে, এই রেজিস্ট্রেশনটা নিজের অ্যাপ্লিকেন্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, মেল ফিমেল, ডেট অফ বার্থ, সমস্ত কিছু দিলাম। এসসি এসটি ওবিসি জেনারেল যার যেটা আছে। দেন তারপর এখানে টিএফডব্লিউ ইয়েস নো যার যেটা আছে। আর এই রেসিডেন্সের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইয়েস হবে, 10 বছরের বাসিন্দা। দেন আমরা সাবমিট করলাম। এই যে সাবমিটটা করলাম, এটা হলো রেজিস্ট্রেশন। এরপরে এটা ওটিপি এলো, ওটিপিটা সাবমিট করলে রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার পেমেন্টের জন্য বলবে। আমরা যখনই পেমেন্টের জন্য বলবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যেরকম একটা অপশন, আমরা এরকম একটা পেমেন্ট অপশন চলে এলো। তো দেখো সব ডিটেলস তোমার আছে, বলছে পেমেন্ট। যখনই তুমি পেমেন্টটা ক্লিক করবে, সঙ্গে সঙ্গে এরকম সার্ভিস, একটা সার্ভিস আসবে। এখানে অনেকগুলো অপশন আছে। আমি কিউআর কোড সাধারণত এখন সিলেক্ট করি, স্ক্যান করলে হয়ে যাবে, এবং ক্লিক ক্লিক করবে কিউআর কোডে। তাছাড়া অন্যান্য অপশনগুলো চুজ করতে পারো। দেন ক্লিক করলে ভীম মেক পেমেন্টে ক্লিক করলে, দেন এরকম এলো 500 টাকা প্রসেস উইথ পেমেন্ট। দেন এইরকম অপশন আসবে, এখানে তুমি ইউপিআই আইডি দিতে পারো। আমি কিউআর কোডটা স্ক্যান করেছি, তো ক্লিক হিয়ার টু স্ক্যান করলে এটা ফ্রেশ হয়ে গেল। ওটা আমি কিউআর কোডটা স্ক্যান করে নিয়েছি ফোন পে দিয়ে। এটা পেমেন্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে এইরকম একটা সার্ভিস আসবে। এই জায়গাটায় কিন্তু প্রবলেম ফর পেমেন্ট। অনেকের পেমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেকের পেমেন্ট কন্টিনিউ হচ্ছে না। এখানে কি করবে? এখানে গো ব্যাক করা যাবে না, এখানে সেন্ড এনি ওয়ে বলছে। এরপরে পরবর্তী সিকিউর যেটা যাচ্ছ, স্টেপে যাচ্ছ, নট সিকিউর, বাট তোমাকে কমপ্লিট করতে গেলে সেন্ড এনি ওয়ে করতে হবে। করলে এই যে রিসিভ পেমেন্ট, যেই তুমি সেন্ড এনি হয়ে গেল, পেমেন্টটা কিন্তু তোমার রিসিভ হয়ে গেল। ওকে করলে তারপরে দেখো এখানে শো করছে তোমার পেমেন্টের ট্রানজাকশন নাম্বার, রেজিস্ট্রেশন, ডিপ্লোমা ইন ফার্মেসি। এবার গো টু দ্য অ্যাপ্লিকেশনে যেতে হবে এখানে, কারণ তোমার সমস্ত কিছু কিন্তু কমপ্লিট। তোমার তরফ থেকে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার তুমি দেখবে মোবাইল নাম্বারের এসএমএস পেয়ে গেছো, সেখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি আছে, বা এখান থেকে তুমি গো টু দ্য অ্যাপ্লিকেশন করতে পারো। করলে এরকম একটা সার্ফেসে আসবে যে অ্যাডমিট কার্ডের নাম আছে, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট, দুটোই সেম করে দিলে। দেন সেম করে দেওয়ার পরে এই ডিটেলসটা দেওয়ার পরে ডেট অফ বার্থ আগে থেকে দেওয়া ছিল। এই যে এই এই সম্পূর্ণ ব্যাপারটা, এই জায়গাটা কিন্তু সব ফিল আপ করা ছিল আগেই রেজিস্ট্রেশনের সময়। এই জায়গাটায় তুমি এসেছো, এই জায়গাটায় যখনই এসছে, যেখানে এখানে 10+2 সিলেক্ট করলে, আর এখানে বোর্ড সিলেক্ট করলে, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তার রেজিস্ট্রেশন নাম্বার। যে এটা এখানে দিলে সঙ্গে সঙ্গে তোমার এই জায়গাটা অপশন আসবে পার্সেন্টেজ অ্যান্ড মার্ক অফ 10, যে কোনো একটা এখানে তোমাকে চুজ করতে হবে, হয় পার্সেন্টেজ অথবা মার্ক অফ 10। মার্ক অফ 10 গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। দেন দেখো ফুল মার্কস পরপর দেওয়া আছে, 100 100 100, মার্ক অফ 10 বসিয়ে দিলে। এখানে কিন্তু বায়োলজি আর ম্যাথের মধ্যে যেটা কম সেটা দেবে, বাদ দেবে। ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বাদ দেওয়া যাবে না। ম্যাথ আর বায়োলজি যেটা কম সেটা বাদ দেবে, 3টা নাম্বার দেবে, 4টা নাম্বার বসাবে না। এবার তারপরে আসছে এখানে সিগনেচার অ্যান্ড ফটো। ফটোটা হবে 20 থেকে 30 কেবির মধ্যে, সিগনেচারটা হবে 20 থেকে 30 কেবির মধ্যে। নিচে অপশন আছে ফটো অ্যান্ড সিগনেচার দেওয়ার পরে এখানে সাবমিট করবে। যেই তুমি সাবমিট করে দিলে দেখো সঙ্গে সঙ্গে লেগে আছে ইওর অ্যাপ্লিকেশন আইডি। এই যে একটা অপশন আছে সাবমিট করার পরে, এই জায়গাটায় কিন্তু তোমাকে তোমাকে নোট ডাউন করে নিতে হবে, স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে দিলে প্রিন্ট করতে, প্রিন্ট করতে গিয়ে অনেকের আসছে না, আমার তো আসেনি, প্রবলেম হচ্ছিল। এইখানে একটা পপ আপ আসে তখন, সাধারণত কন্টিনিউ ব্লকিং আছে। এটাকে আমাকে অলওয়েজ অ্যালাউ করতে হবে। অলওয়েজ অ্যালাউ ক্লিক করে ডান করলে, তারপরে কন্টিনিউ করব, তারপরে আসবে দেখবে এই যে এবার এসছে আর ইউ ওয়ান্ট টু শিওর টু সেভ, সেভ ওকে করলাম। যে ওকে করলাম আমার ব্যাপারটা সেভ হয়ে গেল। তারপরে যখনই আমি এখানে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি, এই যে এইখান থেকে যে অ্যাপ্লিকেশন আইডিটা আমি পেয়েছিলাম, মোবাইলেও গেছিল ওটিপি, এই অ্যাপ্লিকেশন আইডিটা, এইখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা পেলাম। সেই অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ এখানে মারলেই তার অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে এখানে প্রিন্ট হয়ে গেল। বা এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু একদম প্রথমে আমরা যদি যাই,
অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করি, তাহলে ওই সেকশনটাই খুলবে যেখানে অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ দিলে তুমি অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করতে পারবে। এইটা ছিল স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। এবার আরো দুটো প্রশ্ন এখানে আছে যে সেন্ট্রালাইজ কাউন্সিলিং কি আর কলেজের অপশন নেই কেন? পেমেন্ট প্রবলেমটা বুঝে গেছো কোথায় কি হচ্ছে না হচ্ছে। পেমেন্ট প্রবলেম মেন যে ইস্যুটা হচ্ছে এখানে সেটা হচ্ছে দিস ইজ আমরা হয়তো গো ব্যাক করছি, হবে না, সেন্ড এনিওয়ে করতে হবে। সেন্ট্রালাইজ কাউন্সিলিং কে তিনটে কলেজেরই কাউন্সিলিং একটি জায়গায় একই দিনে হবে। দ্যাটস ওয়াই কলেজ চুজের কোনো দরকার নেই। যে সেন্ট্রালাইজ কাউন্সিলিং মানে একটা তিনটে কলেজের কাউন্সিলিং, ধরো ধরো একটা জায়গা বলে দিল যে অমুক জায়গায় আসুন অডিটোরিয়াম হলে, সেখানে গিয়ে তিনটে কলেজের কাউন্সিলিং একসঙ্গে হবে। যে এক আছে তার কাছে সমস্ত কলেজ ওপেন, যে দুই আছে তার কাছে ওপেন, পরপর মানে কাউন্সিলিং করতে করতে যাবে 1 2 3 4 করে র্যাঙ্ক ওয়াইজ, যার জন্য র্যাঙ্ক আসবে। সেন্ট্রালাইজ কাউন্সিলিং মানে সিঙ্গেল জায়গায় দাঁড়িয়ে সমস্ত কলেজের কাউন্সিলিং হবে। দ্যাটস ওয়াই এখানে কোনো প্রেফারেন্স চাইনি, আর প্রেফারেন্স চাওয়ার দরকারও নেই যদি অফলাইন সেন্ট্রালি কাউন্সিলিং হবে তার জন্য। আর দ্যাটস ওয়াই এখানে কলেজের অপশন নেই। আর সেন্ট্রালাইজ কাউন্সিলিং নিয়ে যারা কোশ্চেন করছিলে সেটা আশা করছি উত্তরটা বুঝে গেছো। স্টিল তোমাদের কারো কাছে কোনো কোয়ারি থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড দ্য ফার্মাসিস্ট Tanyeem for further update of any kind of pharma job, government job or WBHEALTH update also. Thank you so much. Stay tuned with the Pharmacist Tanyeem.